কিভাবে সারাদিন তুই কি করিস মোবাইল নিয়ে? যখনই দেখি শুধু মোবাইল নিয়ে পড়ে থাকিস। আর আমি তো ফ্রিল্যান্সিং করি আপওয়ার্কে। ফ্রিল্যান্সিং? তুই আমার ফ্রিল্যান্সিং এর কাজ শিখলি কবে? কোনো তো কোর্স করতে দেখলাম না। আর এর কোর্স করা লাগে না তো, এটা জাস্ট মোবাইলকে আমি যে অ্যামাউন্ট ডিপোজিট করবো 10,000 ডিপোজিট। কেমন দেখা তো আমাকে? 20,000 যদি আমি ইনভেস্ট করি তাহলে 30,000 টাকা হয়ে যাবে। এত ইজি এখানে। এত শর্টকাটে কে বললো কিছু? দেখা তো আমাকে। কি আবার স্ক্যামের পর্যায়ে পড়তেছিস না তো? আরে না, এই দেখ সকালবেলা আমার আছে নক আসছে যে আইফা মারিয়াম এইচআর ম্যানেজার, সে আমার কোশ্চেন করছে যে আমি পার্ট টাইম জব করবো কিনা। ঠিক আছে, তারপরে আমি বলছি হ্যাঁ, একটা বাংলাদেশ এয়ারটেল নাম্বার থেকে মেসেজ আসছে। তারপরে বলছে আমি যদি জাস্ট 5 স্টার রেটিং দিই তাহলে সে আমাকে প্রতি রেটিংয়ের জন্য 150 টাকা করে দেবে এবং আমি ডেইলি ছোটোখাটো কাজ করে 10,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো। ঠিক আছে, এরপরে আমি এত সহজ নাকি ইনকাম করা? হ্যাঁ, এত ইজি, জাস্ট একটা ক্লিক করলেই 150 টাকা করে পাবো আমি। এরপর ইয়েস দিছি, ও আমাকে একটা লিঙ্ক দিছে, আমি রেটিং দিছি। এরকম রেটিং দেওয়ার পরে এই যে আমি রেটিং দিছি, দেওয়ার পরে সে আমার এই যে টেলিগ্রামে একটা লিঙ্ক দিছে, সেখানে গিয়ে আমি স্ক্রিনশটটা দিছি, সাথে সাথে সে আমাকে এই যে কোথায় দেখাচ্ছি আমার পেমেন্ট, এই যে বিকাশে পেমেন্ট দিছে। এত ইজি। এইভাবে এরপরে আমি যদি ইনভেস্ট করি তাহলে সে আমাকে প্রতি ইনভেস্টে আমাকে ডাবল করে দিবে। কি অনেক ইজি না বিষয়টা? বিষয়টা তো অনেক ইজি মনে হচ্ছে। তাহলে আমিও করতে পারবো? হ্যাঁ, এই ইজি বিষয়টা যদি ফাঁদে পড়েন তাহলে আপনি বাস খাওয়ার জন্য রেডি থাকেন। কেননা এই জিনিসটা রিসেন্টলি আমাদের জেনারেশনে প্রত্যেকটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে। বেসিক্যালি এটা নতুন না, লাস্ট কয়েক বছর যাবত এরা এইভাবে প্রতারণা করতেছে। বাট মানুষ এই জিনিসটা না জানার কারণে এবং টাকা লোভে পড়ার কারণে প্রতিনিয়তই এই স্ক্যামের শিকারটা হচ্ছে। এবং আমি জানি ম্যাক্সিমাম মানুষ এই ধরনের চ্যাট তারা করে, এই ধরনের ফাঁদে তারা কিন্তু ফেলাচ্ছে। আমি একটু কাছে আসেন, আমি দেখাই ওদের বাকি চ্যাটগুলো কীভাবে ওরা স্ক্যামটা করে। সো প্রথমে আমি ওদের এই রেটিংটা দেওয়ার পরে প্রথমে আমার 150 টাকা দেয়। দেন ওরা আমাদেরকে একটা গ্রুপে অ্যাড করে, টেলিগ্রাম গ্রুপে। গ্রুপটার নাম হচ্ছে আপওয়ার্ক বেঙ্গল। এইখানে দেখেন ওরা বলে যে আমি যদি 6টা টাস্ক করি ডেইলি তাহলে আমার 150 টাকা করে দিবে এবং এখানে একটা আছে, ওদের ইনভেস্টমেন্ট আছে। আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, এখানে দেখেন, এখানে নিউ মেম্বারদের জন্য শুরু হয়েছে 2,000 টাকা থেকে। আপনি যদি 2,000 টাকা প্রিপে করেন ওরা 40% মার্জিন ইনক্রিজ করে আপনার 2,800 টাকা দেবে। 5,000-এ 7,000 টাকা, 9,000-এ 12,600, এইভাবে করে লাস্ট পর্যন্ত রাখছে 89,000 পর্যন্ত। 89,000 টাকা ইনভেস্ট করলে 1,24,000 টাকা আপনাকে রিটার্ন দেবে সাথে সাথে। এই যে ফাঁদটায় আপনারা ফেলাচ্ছে, এটা কিভাবে? এটা প্রথমে ওরা এই ট্রাস্টটা আপনাদের ফার্স্ট অর্জন করতেছে কিভাবে, যে ছোট একটা ক্লিক করলে 150 টাকা দিচ্ছে, দেন আবার একটা সেম একটা কাজ দিচ্ছে 150 টাকা দিচ্ছে। এই যে 300 টাকা দিয়ে আপনার কাছে ওরা বিশ্বস্ত হয়ে যাচ্ছে, একটা ট্রাস্টের জায়গায় তৈরি করতেছে যে হ্যাঁ আমি ছোট একটা কাজ করে তো 300 টাকা পাইলাম। তাহলে অবভিয়াসলি তারা যেহেতু টাকা দিচ্ছে তাহলে হয়তো তারা স্ক্যামার না, তারা হয়তো কাজের বিনিময়ে টাকা দেবে। এই যে ট্রাস্টের জায়গাটা আপনাদের কাছে তৈরি করে নিল, এরপরে কিন্তু ওরা এই ফাঁদটা মেন স্টার্ট করতেছে ইনভেস্ট করার। এরপরেও কি স্টেপ আছে জানেন, যে আপনি ইনভেস্ট করলেও কিন্তু আপনার রিটার্ন দিবে। প্রথম রিটার্নটা ওরা দিবে, এদিক কাছে আসেন, এখানে দেখেন এই ইনভেস্টটা দেওয়ার পরে এখানে অজস্র দেখেন রিপ্লাই করছে যে আমি 15,000 টাকা হ্যাঁ ইনভেস্ট করবো, 30,000 টাকা ইনভেস্ট করবো, 9,000, 15,000, ম্যাক্সিমাম দেখেন 30,000। হিউজ অ্যামাউন্ট ওরা কিন্তু মেনশন করতেছে যে হ্যাঁ ওরা ইনভেস্ট করতে রেডি। কেননা ওই যে 300 টাকা প্রথমে তারা পাইছে, এরপরে দেখেন এই যে অজস্র এখানে স্ক্রিনশট তারা শেয়ার করতেছে ডিপোজিট করার। তারা ডিপোজিট করেই দিচ্ছে বিশ্বাস করে। এরপরে তারা রিটার্নও কিন্তু পাচ্ছে, ওই যে দেখেন 12,000 টাকা ডিপোজিট করে 12,600 টাকা ওরা পেমেন্টও পেয়ে গেছে। এই যে একটা সেকেন্ড স্টেপ কিন্তু ডান ওদের। তারা প্রথম ডিপোজিটের টাকা কিন্তু রিটার্ন করে দিছে, আরও এক ধাপ তারা কিন্তু ট্রাস্টটা অর্জন করে নিল। এরপরে এইখানেও কিন্তু একটা খেলা আছে, এখানে কিন্তু সবার আপনার রিটার্ন দেয় না। এইখান থেকে 50% মানুষের কিন্তু এখান থেকে অলরেডি ব্লক করে দিছে তারা। এইখানে যদি 100 ভাগ ডিপোজিট করে থাকে 100 জন মানুষ, তার ভিতরে কিন্তু 50 জন মানুষের তারা রিটার্ন দিচ্ছে, 50 জনের এখান থেকে বাদ দিয়ে দিছে। কারণ তাদের যদি 50% যদি রিটার্ন না দেয় তারা কিন্তু এই গ্রুপে শেয়ার করবে না। আর এই গ্রুপে যদি শেয়ার না করে তারা, তাহলে কিন্তু নতুন যে মেম্বারগুলো এই গ্রুপে অ্যাড হচ্ছে তারা কিন্তু এটা দেখে ট্রাস্ট করবে না যে রিটার্ন তারা পাচ্ছে না। সো তারা কি করছে, সেকেন্ড স্টেপে এসে 50% তাদের রিটার্ন দিচ্ছে, 50% কিন্তু ব্লক করে দিচ্ছে অলরেডি।
এবং এইগুলো দেখার পরে নতুন যারা ইউজার তারা আবার আসতেছে, কাছে আসেন, তারা এসে আবারও দেখেন এই যে ভোট দিচ্ছে, মানে ওই যে ট্যাক্স 300 টাকার যে ট্যাক্সগুলো ওগুলো করতেছে কন্টিনিউয়াসলি, দেখেন স্ক্রিনশট শেয়ার দিচ্ছে। নতুন মেম্বার আসার পরে এই 300 টাকার পাওয়ার পরে আবারও তারা কিন্তু লাস্টে যায়, এখানে হিউজ মেম্বার আছে, এখানে আবারও দেখেন অজস্র মেম্বার, এখানে টোটাল মেম্বার এখানে দেখতেছেন 22,246 জন মেম্বার। অ্যান্ড টিল নাও এখন রাত 11টা বাজে, এখন পর্যন্ত এখানে অ্যাক্টিভ আছে 472 জন অ্যাক্টিভ আছে, রাত 11টা বাজে, তাও এখনও এতজন অনলাইনে আছে। আর টোটাল মেম্বার 22,246 এই গ্রুপটাতেই। সো দেখেন নতুন মেম্বার আসার পরেও তারা আবার এই যে দেখেন কত হিউজ পরিমাণে অ্যামাউন্ট তারা ডিপোজিট করতেছে, 38,888 টাকা, ঠিক আছে, হিউজ পরিমাণে এখানে লেনদেন তারা করতেছে। এই যে দেখেন এখানে অভাব নাই পেমেন্ট ট্রানজ্যাকশনের। এবং আজকে লাস্ট ওদের মেসেজ 9টার সময় যে আজকের মতো কাজ ওভার, কালকে আবার সকাল 10টায় কাজ স্টার্ট করবে এবং কালকে প্রত্যেকে আপনারা 38,888 টাকা রিওয়ার্ড পাবেন। এই বলে ওরা অলরেডি কিন্তু গ্রুপটা এখন ক্লোজ করে দিয়েছে আজকের জন্য। তাহলে মোট কথা যদি সারমর্ম বলি তাহলে এটা হচ্ছে টোটালি একটা স্ক্যাম। প্রথমে হচ্ছে মেম্বার হিসেবে অ্যাড করার পরে এরপরে ইনিশিয়ালি কিছু পেমেন্ট দেয়, এরপরে যখন ইনভেস্ট করতে বলে প্রথম ইনভেস্টমেন্টে ওরা একটা টাকা রিটার্ন দেয়, দিয়ে ট্রাস্ট অর্জন করে। এরপরে যখন বড় অ্যামাউন্টটা একটা ছেলে বা একটা মেয়ে যখন হচ্ছে এই গ্রুপের মধ্যে মেম্বার হয়ে ডিপোজিট করে তখনই তাকে হয় ব্লক করে দিচ্ছে, অথবা আরও একটা বড় অ্যামাউন্টের পর্যায়ে এসে তখন তাকে হচ্ছে টাকাটা মেরে দিচ্ছে। 100% রাইট। এক্ষেত্রে আপনার মানে মতামতটা কি, যারা আসলে নতুন ইউজার বা নতুন যারা এখানে মেম্বার হচ্ছে তাদেরকে সচেতন করার জন্য আপনার আসলে বক্তব্যটা কি থাকবে? এইখানে আমার যে বক্তব্যটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা এই যে টাকাটা দেখে প্রথমে লোভ করবেন না। আপনারা ভাবতেছেন যে একটা ক্লিক করতেছি 150 টাকা চলে আসতেছে, সেকেন্ড ক্লিক করতেছি 300 টাকা বা আমার বিকাশে তো চলে আসলো, তাহলে অবভিয়াসলি তারা মনে অনেক ট্রাস্টেড, আমি ইনভেস্ট করি, যেটা অলরেডি করতেছে প্রত্যেকটা মানুষ ম্যাক্সিমাম দেখলেন যে অজস্র এখানে আছে। তো এই লোভটা করা যাবে না। লাইফে একটা জিনিস, একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে ফ্রি জিনিস যেখানে থাকে বা ইনভেস্ট করে যে জিনিস পাওয়া যায় সেটা বেশিক্ষণ টিকে না, সেটা অবভিয়াসলি ফেক বা স্ক্যামিং। কষ্ট করে যে জিনিসটা আপনি অর্জন করতে পারবেন সেই জিনিসটা সব থেকে হচ্ছে হালাল বলে বা জেনুইন বলে। আপনি লোভ করতে যাবেন তো অবভিয়াসলি সেখানে ঠকবেন, যেটা এখানে করতেছে অলরেডি মানুষজন, লোভ করতেছে। এবং এখানে আরও একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে অলরেডি ঠকে গেছেন, অলরেডি এখানে প্রতারণার শিকার হয়ে গেছেন, চুপচাপ আছেন, কিছু করার নেই, এখন কী করবেন? তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা অলরেডি এখানে ঠকে গেছেন তারা আপনার পরিচিত যারা আছে, ইভেন আমার অনেক পরিচিত আছে, আমার অফিসের অনেকে অলরেডি এই কাজে মানে যুক্ত হয়ে লস খেয়ে গেছে, আমার ফ্যামিলির অনেকজন অলরেডি এটার সাথে যুক্ত হয়ে এই ফ্রডের পাল্লায় পড়ে গেছে। তো আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিত যারা আছে আপনি কিন্তু তাদেরকে সচেতন করতে পারেন। প্লাস আপনারা আরও একটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সাইবার ক্রাইম নামে পুলিশের একটা কিন্তু পেজ আছে, আপনারা কিন্তু সেখানে এদের যে নাম্বারটা ওরা ইউজ করছে ওই নাম্বারটা প্লাস ওদের যে স্ক্রিনশটগুলো আপনার সাথে আছে এগুলো কিন্তু আপনারা ওখানে কমপ্লেন করতে পারেন। 1-2 জন কমপ্লেন করলে কিন্তু পুলিশের সামনে অতটা নাও যাইতে পারে বা অনলাইনে ওদের নজরে কিন্তু নাও যাইতে পারে, বাট 100 জন যখন নক দিবে একটা সাইবার ক্রাইম অফিসে তখন কিন্তু এটা অবভিয়াসলি আসবে। এবং আমি এটাও দেখছি লাস্ট কয়েকদিন আগে কিন্তু সাইবার ক্রাইমের যে পেজ থেকে কিন্তু এটা নিয়ে পোস্ট হয়েছে যে কন্টিনিউয়াসলি তারা এটা খোঁজ নিচ্ছে, তাদের ধরার চেষ্টা করছে। এবং আমি যতটুকু দেখলাম এই ফ্রডটা আপর যে ওরা যে নামটা ইউজ করছে আপর বাঙ্গাল, তো এটা কিন্তু বেসিক্যালি দেশের বাইরে থেকে হচ্ছে ওরা লিড করতেছে বা পরিচালনা করতেছে, বা বাংলাদেশের কিছু ওদের এজেন্ট আছে। কেননা বাংলাদেশে যদি লোক না থাকে তাহলে কিন্তু এই যে বিকাশের মার্চেন্ট নাম্বার থেকে ওরা পেমেন্ট নিচ্ছে বা পেমেন্ট দিচ্ছে বা বাংলাদেশের যে নাম্বার ইউজ করে ওরা নক দিচ্ছে, এগুলো কিন্তু পসিবল না। বাংলাদেশে ওদের অবভিয়াসলি লোক আছে। তো এইগুলো আপনারা একটু সচেতন থাকবেন, চোখ কান খোলা রাখবেন, মাথার ব্রেনটা একটু কাজে লাগাবেন যে টাকা দেখেই ইজিলি টাকা পাওয়া যাচ্ছে এই ফাঁদে পড়বেন না। কেননা আপনারা জানেন যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, ঠিক আছে? আপনার এই যে এত কষ্টের টাকা যখন চলে যাবে আপনার কিন্তু আপনারই লস হবে। তো এই লোভে ফাঁদে পড়বেন না, অবভিয়াসলি সচেতন থাকবেন, চোখ কান খোলা রাখবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।